প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই ওলামা দল আজকে এমন একটি দিনে কে বা কারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত। এই দিনে 28শে অক্টোবর আজ, যেদিন ওই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে গণতন্ত্রের নামে 16টি বছর ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করেছেন, সেদিন 28শে অক্টোবর 2023 সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনের অধিকারের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনকে জোরদার করার জন্য 28শে অক্টোবর যেই কর্মসূচি দিয়েছিল, সেই তাণ্ডবের কথা আজকে আমার মনে পড়ে। প্রিয় ভাইয়েরা, আজকে 28শে অক্টোবর তাই তীব্রভাবে ঘৃণা করি এই আলেম ওলামা মাশায়েখদের পক্ষ থেকে, যারা আল্লাহর দরবারে প্রতিটা 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের নেতা, আমাদের দল, এদেশের মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন। সেই সভা থেকে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, সেদিন আপনার হাতে পুলিশ ছিল, সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল, সেদিন আপনার হাতে ডিবি, এনএসআই, ডিজিডিএফআই ছিল বিধায় আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস সহ অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিলেন। আজকে তাই এই দিনে স্মরণ করি, যারা ওই জেলা, প্রান্তর, গ্রাম, উপজেলা, পৌরসভা থেকে বাংলাদেশের সকল বাধা অতিক্রম করে এই ঢাকা মহানগরে সেদিন গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য হাজির হয়েছিলেন। সেদিন পথে পথে, ঘাটে, নদীতে, খালে, বাসে, ট্রাকে যেভাবে আপনার পটুয়া বাহিনী অত্যাচার অবিচার করে অনেক লোককে জখম করেছে, আজকে আল্লাহ পাকের কাছে ওলামা দলের দক্ষিণ অঞ্চলের সভা থেকে আল্লাহ পাকের কাছে জোহরের নামাজের আগে দোয়া চায়, আল্লাহ এই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করে নাই। সেই দল যা ইচ্ছা তাই করেছে। বধির ভাইয়েরা, আমার বাংলাদেশের ভাইয়েরা, সেদিন প্রতিবাদ করতে পারি নাই। সেদিন আমার সামনে কষ্ট করে রোদে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের লেখনির অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা। দেখেন আল্লাহর কি রহমত, আজকে জাতির বিবেকের প্রেস্তাবের সামনে আমরা ওলামা মাশায়েখ যারা ওলামা দল করেন তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করি। আমাদের কথাগুলো এই সাংবাদিকেরা লিখবে, জনগণের কথাগুলো লিখবে।